হ্যালো বন্ধুরা, নিউ ইয়ারের একটা ভিডিও নিয়ে আসলাম। নিউ ইয়ার এনজয়মেন্টের আমরা চলেছি সল্ট লেক দ্য স্ট্যাডেল হোটেলে, আমরা যেখানে আজ নিউ ইয়ার পার্টিটা করব। আমাদের ছোটোকালে কিন্তু এইসব পার্টিগুলো আমরা দেখিনি, অথবা ছিল কিনা বলতে পারছি না, হয়তো ছিল, কিন্তু আমাদের যাওয়া হয়ে ওঠেনি। যেটা আমাদের বাচ্চাদের নিয়ে আমরা যেতে পারছি, এর জন্য খুব ভালো লাগছে। আমরা পৌঁছে গেছি স্ট্যাডেল হোটেলে। দ্য স্ট্যাডেল হোটেল, এই হোটেলটা হচ্ছে সল্ট লেক স্টেডিয়ামের পিছন দিকটায় 3 নম্বর গেটের কাছে। এই হোটেলে এই রকম প্রোগ্রাম হয়তো প্রত্যেক বছরই করে, তা আমরা এবছরে আসবো বলে ডিসিশন নিয়েছি। তাই জন্য এই নিউ ইয়ার পার্টিতে আমরা টেবিল বুক করেছি। আমরা এইখানে টেবিল বুক করে চলে এসেছি ঠিক টাইম মতন, কিন্তু একটু আগে 8টা থেকে টাইম ছিল বলে আমাদের এই ভেতরটায় ঢুকতে দেয়নি, কারণ এদের কাজ চলছিল তখনও পর্যন্ত। এখানটা এরা ভালো করে রেডি করে উঠতে পারেনি আধা ঘন্টা, তাই জন্য আমাদেরকে বাইরে ওয়েট করতে হয়েছে। এবং নানান রকম এনজয়মেন্টের জায়গা এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। ওই যে ক্যামেরা ঘুরবে, তার মধ্যে উঠে নাচ করতে হবে, বেশ সুন্দর ভিডিও রেকর্ডিং হবে, এনজয় করা যাবে। প্রজেক্টরটা এখনো পর্যন্ত লাগানো কমপ্লিট হয়নি, সেই কারণেই আমাদের বসতে হয়েছিল। ওরা ভালো জায়গা দিয়েছিল আমাদের বসবার জন্য। আমার এক দাদা আমার জন্য আগে পৌঁছেছিল বলে, আমি যেহেতু ব্লগ করি, আমার ভালো লাগে ভিডিও করতে, ব্লগ করতে, তো সেই কারণে আমার জন্য এই ভিডিওটা করে রেখেছে যে ফাঁকা এরিয়াটা সাজানো হচ্ছে, কাজগুলো কিভাবে হচ্ছে না হচ্ছে একটু দেখার জন্য। সেই ভিডিওটা আমিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এইখানটা আমাদের স্ট্যাডেল হোটেলের ভেতরটা বসতে দিয়েছিল রিসেপশনে। ভেতরের রিসেপশনে বসেছিলাম, খুব একটা ঠান্ডা লাগছিল না, কিন্তু মাঠে কিন্তু যেখানটা আমাদের নিউ ইয়ার পার্টি অ্যারেঞ্জ করেছে ভালোই ঠান্ডা ছিল। আমরা 3 জন মিলে বসে কিছু কিছু ফটো ভিডিও তুলে ফেললাম। আর আমার বান্ধবীর মেয়ে আজকে এসেছে, ওর তাতে খুব আনন্দ। এই আনন্দতেই আমরা এই প্রোগ্রামটা আরও বেশি চলে এলাম। তো এবারে যখন বক্স অফিস বলে একটা ওরা জায়গা তৈরি করেছে, যে কাউন্টার তৈরি করেছে, যেখানে এসে একটা ব্যান্ড পরিয়ে দেবে ওরা, আর টেবিলটা দিয়ে দেবে আমাদেরকে। সেই কারণে আমাদেরকে এখানটায় ডেকেছে। আমরা এসে সবাই মিলে দাঁড়ালাম, এবং আমাদের বুকিং হয়েছিল স্পেশাল টেবিল, কি কাভা না ক্যাভেন বলে, যাই হোক, সেই কাভা মিনস হচ্ছে, যেটা আমাদেরও জানা ছিল না, স্পেশাল টেবিল হবে, 6 জন করে কাপল হবে। এই 6 জনের একটা টেবিলের বেশ একটা ভারী রকম পে করতে হবে, এবং তার সাথে আনলিমিটেড খাবার দাবার, ও ড্রিঙ্কসটা কিন্তু আনলিমিটেড নয়, ড্রিঙ্কসটা একটা মাপে আছে, এটাই বাঁচোয়া। যাই হোক, তো এরপরে আমাদেরকে ওরা একটা খাম করে আমাদের টেবিলের এটা রেখে দিয়েছিল কাউন্টিংটা, এবং যেহেতু আমাদের 6 দুগুণে 12 নয়, আমাদের 14 জন হয়ে গেছিলো, ওই জন্য ওরা আমাদেরকে সেটা অ্যারেঞ্জ করে দিয়েছিল 3টে টেবিলে। তার জন্য আমাদের বসতে খুব সুবিধা হয়েছে, ফাঁকাভাবে বসতে পেরেছি, ঠাসঠাসি হয়নি। ব্যান্ডটা পরিয়ে দিল আমাদেরকে। যে কজনের ব্যান্ড পরানো হয়ে গেল, সে কজনকে নিয়ে একজন ওরা একটা মেয়েকে দিল ওদের সঙ্গী, তো ওদের ওয়ার্কার। তো ওরা ওই একজন আমাদেরকে নিয়ে এগিয়ে গেল, বলল, ম্যাডাম আমার সাথে আসুন, আপনাদের টেবিলটা দেখিয়ে দেবো। তা ওর সঙ্গে আমরা চলতে থাকলাম। আর যারা যারা ব্যান্ড পড়ছিল তখনও পর্যন্ত, তারা ব্যান্ডটা পড়তে আরম্ভ করে দিল। আর সবাই মিলে ব্যান্ড একসাথে পড়ে একদম শেষ, আমরা আগে এগিয়ে গেলাম, ওরা পিছন আসলো। তখনও কিন্তু এই জায়গাটা কমপ্লিট সাজানো গোছানো হয়নি। ওর সাথে আমরা গেলাম। আমাদের টেবিলটা ছিল একদম শেষের দিকে একটা স্পেশাল জোনে। এটা হচ্ছে স্পেশাল টেবিল, ওই কারণে ওখানে টেবিল ছিল 9খানা, তার মধ্যে 3খানাই আমরা পেয়েছি। জায়গাটা খুব সেফ সাইড ছিল, আমরা খুব এনজয় করেছি জায়গাটা। এই যে আমরা সবাই মিলে ব্যান্ড পরে একটা ভিডিও করে ফেলেছিলাম, দেখো এই ব্যান্ডগুলো সবাইকে পরিয়ে দিয়েছিল। তারপর আমরা একটু দেখতে পেলাম কি কি মেনুতে আছে। আমাদের মেনুতে
যাই থাকুক না কেন আমাদের ওটা ওই যে বললাম না একটা কাভা, সে জানি না ওটা কী জিনিস, মানে একটা আর কি স্পেশাল জায়গা যেখানে আমি বসলে আমাকে তারা, দুটো বয় থাকবে, তারা আমাকে হেল্প করবে, এনে এনে দেবে, আমাকে গিয়ে উঠে উঠে নিয়ে এসে খাবার খেতে হবে না। এটাই হচ্ছে স্পেশাল ব্যাপার। তো আমাদের থাকলেও আমরা মেনুতে কী আছে যদি না জানি তাহলে আর আমরা কি করে চাইবো ওদের কাছে। সেই কারণে আমরা বন্ধুরা মিলে চলে গেলাম যে চলো দেখে আসি মেনুতে কি কি আছে। তা অনেক কিছু মেনুতে ছিল, পাস্তা ছিল, তারপরে মাশরুমের আইটেম অনেকগুলো ছিল, তারপরে তোমার হোয়াইট সস পাস্তা, অনেক রকমের চাউমিন, ধোসা, ইডলি, নানান রকমের আইটেম ছিল, স্যালাড, মিষ্টিরও অনেক কিছু ছিল, কেকেরও অনেক কিছু ছিল, অনেক রকমের আইটেম ছিল, জিলিপি ছিল, গোলাপ জামুন, জলেবি কাউন্টার, চাইলেই মোটামুটি দিচ্ছে। ডিনার, তারপরে ডিনারে ছিল বিরিয়ানি, মটন কষা, আরও টুকটাক অনেক কিছুই ছিল। ভেজেও অনেকগুলো জিনিস ছিল, যারা নন ভেজ না ভেজ তাদের জন্য আলাদা ছিল। তারপর তন্দুরি রুটি তো হতেই দেখালাম, স্যালাডের নানান রকম ভ্যারাইটি ছিল, কি সুন্দর করে সাজিয়েছে এগুলো, এই জন্য আমি একটু ভিডিও করেছি যে দেখতে খুব ভালো লাগছিল। এই সমস্ত কাউন্টারগুলোকে আমরা পুরোপুরি ঘুরে একটু দেখে নিলাম। এইবার যদি আমার কিছু চাইবার হয় আমি তাহলে বলতে পারবো আমার ওইটা চাই, সেই জন্য যথারীতি আবার নিজের স্থানে ফিরে এলাম। এই হচ্ছে আমাদের 3টে টেবিল, আমাদের টেবিলে আমাদের লোকেরা বসে আছে, সবাই হ্যাপি নিউ ইয়ার বলছে আপনাদেরকে, বন্ধুরা তোমাদেরকে সবাই হ্যাপি নিউ ইয়ার বলছে, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই যে বাকি এরপর কিছু টুকটাক খাওয়া দাওয়া করে স্ন্যাক্স, একটু নাচ করতে চলে গেলাম। যেখানে ডিজে দিয়েছিল, ডিজেটা কিন্তু ওপেন নয়, প্রজেক্টরটা বাইরে লাগিয়ে দিয়েছে, আর ডিজেটা ছিল একটা বড় হল ঘরের মধ্যে। সবাই স্ন্যাক্সের পরে একটু ডিজেতে চলে গেল। তবে হ্যাঁ, আমি এই যে ডিজেতে গানগুলো হচ্ছে তার সাথে নাচ হচ্ছে, আমি পুরোটা নাচ ভালো করে শোনাতে পারলাম, দেখাতে পারলাম, কিন্তু গানগুলোর সঙ্গে নাচগুলো আমি দেখাতে পারলাম না, কারণ আমার ভিডিওটা কপিরাইট এসে যাবে। সেই কারণে আমি পুরোপুরি গানগুলো আপনাদেরকে শোনাতে পারছি না, কিন্তু আমি ডান্সের মজাটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি। দেখুন বাচ্চাগুলো কেমন মনের আনন্দে নাচ করছে। আমি আর আমার বান্ধবীও বেশ কিছুক্ষণ নাচ করেছি, তারপরে ওর যা গেছিল তো ও নাচ করেছে, আর আমার যাকেও সেদিনকে নিয়ে যেতাম, কিন্তু ওর একটা পার্টি ছিল, ও আজ এতে যায়, জিমে নয় যোগাসনে যায়, তো ওখান থেকে ওদের মহিলাদের একটা পার্টি ছিল, সেই কারণে ও আসতে পারেনি। ফুল মস্তি, দেখুন ফুল মস্তি খুব। যদি গানগুলো দিয়ে আমি দিতে পারতাম তাহলে খুব মজা পেতেন আপনারা, কিন্তু যেহেতু একটা সমস্যা আছে ইউটিউবে, সেই কারণে আমি গানগুলো দিতে পারছি না সবগুলো। ভালো এনজয় করলাম আমরা 31স্টে, এরকম হোটেলে আমাদের এই প্রথমবার। বাড়িতে আমরা এনজয় করেছি, একজন বন্ধু কমপ্লেক্সে গিয়েও আমরা এরকম এনজয় করেছি। 31স্টটা ঘরে বসে কাটাতে হয়নি, হাজব্যান্ড মোটামুটি কোথাও না কোথাও ব্যবস্থা করে নিয়েই যায়। তো এবছরে যেখানে গেলাম আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। ছেলেদের হাজব্যান্ডদের কেমন লেগেছে জানি না, আমাদের বাচ্চাদের আর মায়েদের ভীষণ ভালো লেগেছে। আমি বাচ্চাদের মধ্যে ঢুকে বাচ্চা হয়েও নাচ করে ফেলি মাঝে মধ্যে, খুব ভালো লাগে এইসব জিনিস, আনন্দ লাগে। তো যাই হোক, আমরা এই প্রোগ্রামটা ভালোভাবে অ্যাটেন্ড করলাম, এবং খাওয়া দাওয়ার দিকে আমাদের মন ছিল না, আমাদের কথা ছিল আমরা এই যে এনজয় করলাম, এই যে নেচে টেচে নিলাম একটু, তাতেই আমাদের আনন্দ। এরপর কি সময় হয়ে আসলো যে 12টা বাজবে, তার একটু আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেল, কাউন্টডাউন শুরু হয়ে গেল। তো সেই কারণে নাচতে নাচতে
আস্তে আস্তে আমরা চেষ্টা করেছিলাম বাইরে যাব, কিন্তু বাইরে যেয়ে আর উঠতে পারিনি। এতই মজা লেগেছে, ভেতরেই নেচে চলেছি সমানে। এখানে কিন্তু নানান রকম এন্টারটেনমেন্ট ছিল, যেমন ড্রিঙ্কস ছিল, হুক্কা ছিল, তারপরে ভিডিও করার জন্য ওই একটা কি বলে ওটাকে গোল করে ঘুরতে থাকে, ভিডিওটা হতে থাকে, সেই ডান্স করতে করতে ভিডিওটা করতে হয়, এটাও ভালো লাগে। তারপরে র্যাম্পে হাঁটার জায়গাটা ছিল, সেখানেও একটু হেঁটে এসেছি বাচ্চাদের মতন মানে আনন্দ করতে গেলে মানুষ বাচ্চা হয়ে যায়, সেই রকম আমরাও বুড়ো বয়সে বাচ্চাই হয়ে গেছি। দেখুন এই যেটার কথা বলছিলাম, তো আমার পুরো ভিডিওটা করতে পারিনি, তার আগে আমার হাজব্যান্ডের ফোনটা ওদের যেখানে স্ট্যান্ড করা ছিল একটু ঘুরে গেছিলো, তাই আমার ভিডিওটা কমপ্লিট হয়নি, হাফ হয়েছে। তারপরে র্যাম্পে বাচ্চাদের এই যে তিতলি একদম ফেল, হাঁটা একদম ভালো হলো না। দাদার মেয়ে মোটামুটি, তৃষা ফার্স্ট, রোজ সেকেন্ড, ভালো র্যাম্পে হেঁটেছে। তারপরে 31 নাইট এসে গেল, 25 আসছে, তো সেই কারণে সমস্ত লাইট ওরা অফ করে দিয়েছিল। আর আমরা সেই সময় ছিলাম ভেতরে, বাইরে ছিল আমার হাজব্যান্ড আর দু একজন, সঙ্গে আমার দাদা আর এক দাদা, তারা বাইরে ছিল, তারা এইটা এনজয় করেছে লাইটিংটা, বাজিগুলো। আমরা এই বাজিটা এনজয় করতে পারিনি, আমরা ভেতরে ডিজে এনজয় করেছি, তার সেটাও কিছু কম যায় না। তবে ডিজের ওখানেও লাইট নিভিয়ে দিয়েছিল, যে টাইমটা 12টা বেজেছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, খুব খুব ভালো কাটুক, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আমার এই দুজন দাদা আছে, আমার দুজন দাদাকে আমি আলিঙ্গন করছি, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। এ আমার ফাইন বন্ধু। আমাদের পার্টি কমপ্লিট, সবার ডিনার কমপ্লিট, তবে কেউ ভালো করে ডিনার করেনি, সব স্ন্যাক্স খেয়ে আনন্দ করেই কমপ্লিট। এবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে, সবাই সবার মতন প্রস্তুত হয়ে নিলাম। 12টার পর 1:20 পর্যন্ত আমরা ওখানে ছিলাম, এনজয় করেছি, যার যা খাবার বাকিটুকুনি খাওয়া দাওয়া সেরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়ির দিকে রওনা দেওয়ার সবাই ভালো থাকুক, এটাই আমি চাই। তখন আমার দাদা বৌদি ছিল বাগুইআটিতে থাকে, তাদেরকে ছেড়ে আমরা আমাদের দমদমের দিকে রওনা দিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট যা খুশি একটু করে দিন। আর সবাই নতুন বছরের 2025-এ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার আরোগ্য কামনা করে আজ আমি আমার এই ভিডিওটা শেষ করছি। এবং সবাই যেন ভালো থাকে, সবথেকে বড় চাহিদা হলো এটাই, শরীর স্বাস্থ্য সবাই ভালো থাকবে এবং সবাই বছর জানি খুব সুখে থাকুন। খুব ভালো, খুব 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 ভালো যায়। টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার।